ওই তো না, তো বুঝছো না। তো ডাক্তার আসলে কি ধরনের অগ্রগতির কথা জানিয়েছেন? আসলে আমরা এখানে আসার পর থেকে ওনাকে 4 জন বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং ওনারা অনেকগুলি ইনভেস্টিগেশন দিয়েছেন, যেমন এমআরআই, বোন স্ক্যান, ইএমজি সহ ব্লাডের অনেকগুলি পরীক্ষা দিয়েছেন। তো ওনাকে এখন আজকে সবাই মিলে আবার পর্যবেক্ষণ করবেন। যে কথাটা ওনারা বলেছেন যে ওনার যে ডান পায়ের মাংসপেশি শুকিয়ে গেছে এবং তার কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে, এই জিনিসটা রিগেইন করা না পর্যন্ত অন্য কোনো অপারেশন বা অন্য কিছু করলে লাভ হবে না ওনারা বলতেছেন। উনি তো ডান পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারেন না, সেই জন্য আজকে ওনারা ডিসিশন নেবেন যে কি করলে ওনার আসলে ভালো হয়। তা আমাদেরকে এমনি ভার্বালি বলেছেন যে ওনার মাংসপেশির কার্যক্ষমতা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ওনারা কিছুই করবেন না আর কি। আর আরেকটা ওনার মানসিকভাবে কিছু সমস্যা হচ্ছে, যেমন একটা ভীতি ওনার ভিতরে কাজ করতেছে। উনি হসপিটাল থেকে এসেছেন, আরেক হসপিটালে ভর্তি করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে এটাই আজকে ডিসিশন হবে, যে ওনারা ভর্তি করে চিকিৎসা করবেন নাকি হোমলি এনভায়রনমেন্টে লেগে ওনাকে চিকিৎসা করবেন। এখানে তো আপনারা এসছেন বেশ অনেক দিন হয়ে গেল, প্রায় 20 দিনের মতো হয়ে যাচ্ছে। তো এই কয়েকদিনে যে ওনার ভর্তি হলো না, এটা নিয়ে কি ডাক্তাররা কোনো কিছু বলছেন? ডাক্তাররা প্রথমে আমাদেরকে বলেছে যে আপনারা এই ধরনের একটা গুরুতর রোগীকে এত দেরি করে এনেছেন কেন। তো সেই ধরনের কথাগুলি আমরা আসলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে এই জন্য আমরা অনেক কিছুই বলিনি ওনাদেরকে। আমাদের বলছে যে আমাদের অনেক সমস্যা ছিল এই জন্য আমরা আসতে পারিনি। এই জন্য ওনারা বলতেছেন যে ওনার যে মানসিক সমস্যা হচ্ছে এটা হোমলি এনভায়রনমেন্টে না থাকলে চিকিৎসা করে লাভ হবে না। তো এর মধ্যে ওনারা অনেকগুলো ওষুধ দিয়েছেন আমাদেরকে, সেই ওষুধগুলো ওনাকে দিয়েছে এবং ওনারা আমাদের শিখিয়ে দিয়েছেন যে এইভাবে ফিজিওথেরাপি চালিয়ে যান। তো বাসায় সেটা আমি ওনাকে সেভাবে ফিজিওথেরাপি। আপাতত এখন তো তাহলে আর ভর্তি হওয়া লাগছে না? এটা আজকে ওনারা ডিসিশন দিবে যে ভর্তি, কারণ কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যে চিকিৎসা ওনারা দিতে যাচ্ছেন এটা বাসায় দেওয়া সম্ভব না, সেজন্য হয়তো টাইম টু টাইম আসতে হবে, অথবা ওনারা কিছুদিন হয়তো ভর্তি রাখতে পারেন। এখানে আসলে ওনার জিনিসটা এত গুরুতর এবং কমপ্লিকেটেড, যার জন্য আমরা কিংস ওক হসপিটাল, ক্রোমওয়েল হসপিটালে আমরা ওনাকে দেখিয়েছি। তো আজকে যে ঈদের দিনটি উনি কিভাবে কাটিয়েছেন? ঈদের দিন আগের দিন রাত্রে আমাদের সিদ্ধান্ত ছিল উনি নামাজ পড়তে যাবে, চেয়ারে বসে করবে, কিন্তু রাতের থেকে ওনার ব্যথার পরিমাণ আবার বেড়ে গেছে, যার জন্য উনি শেষ পর্যন্ত যেতে পারেননি। সাদামাটাভাবে ঈদ কাটিয়েছেন নর্মালি বাসার মধ্যে পারিবারিক পরিবেশেই।